হ্যালো বন্ধুরা, আজকে আমরা আরেকটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। অ্যাসিড টু অ্যাসিটিক এস্টার সিনথেসিস। এই ধরনের কোনো সাবস্ট্রেট আছে, এখানে যদি আর যদি CH3 হয় তাহলে এর কী নাম হবে? ইথাইল অ্যাসিটো অ্যাসিটেট। এই ধরনের সাবস্ট্রেটে এই যে পজিশন, এই পজিশনে যদি কোনো অ্যালকিল গ্রুপ যুক্ত করতে হয় তখন আমাদেরকে এই অ্যাসিড টু অ্যাসিটিক এস্টার সিনথেসিস এই বিক্রিয়ার মাধ্যমে করতে হবে। তাহলে বিক্রিয়াটা কি? এখানে একটা স্ট্রং বেস নেওয়া হয় NaOH এবং যে অ্যালকিল গ্রুপটা এখানে যুক্ত করতে হবে তার হ্যালাইড যৌগ নিতে হবে। তাহলে এখানে ধরো আমরা নিচ্ছি R'(X), এই R'(কে এখানে যুক্ত করব। তাহলে এখানে বিক্রিয়াটা কিভাবে হবে? তাহলে বিক্রিয়াটা হবে হচ্ছে যে এখানে দেখো কি হবে, এই যে ইথাইল অ্যাসিটেট এইখানে কি আছে, এইখানে দুটো আলফা হাইড্রোজেন আছে। এরপর এই স্ট্রং বেস নেওয়া হয়েছে NaOH, এই স্ট্রং বেসের প্রেজেন্সে কি হবে, এই হাইড্রোজেনটাকে নেবে, এই হাইড্রোজেনকে টেক করবে এবং এখানে কি করবে, এখানে কার্বন আয়ন জেনারেট করবে। তাহলে আমরা এখানে কি পাচ্ছি, RC++O OET, এই ধরনের ইন্টারমিডিয়েট আমরা পাবো। এর পরের ধাপে কি হবে? পরের ধাপে এই যে আমরা যে অ্যালকিল হ্যালাইডটা নিচ্ছি, যেটাকে যুক্ত করতে চাইছি, সেই অ্যালকিল হ্যালাইডের সাথে বিক্রিয়া হবে এবং অ্যালকিল হ্যালাইডের সাথে বিক্রিয়া কী হবে, SN2 বিক্রিয়ার মাধ্যমে বিক্রিয়াটি এগিয়ে যাবে। তাহলে এখানে কি হবে, আমরা পাবো হচ্ছে যে প্রোডাক্ট পাবো RC++O, এটা OET। আমরা আমাদের নিজেদের ডিজায়ার প্রোডাক্টটা পাবো। কিন্তু বিক্রিয়াটি এখানে থেমে থাকবে না। কারণ এখানে যখন দুটো হাইড্রোজেন ছিল, তাহলে একটা হাইড্রোজেনকে নিয়েছিল, পরের ধাপে কী করবে, আর একটা হাইড্রোজেন আছে, এই হাইড্রোজেনকে এই যে বেস নেওয়া আছে স্ট্রং বেস, পরের ধাপে কি হবে, এই হাইড্রোজেনটাকেও টেক করবে, দিয়ে আবার বিক্রিয়াটা একইভাবে এগিয়ে যাবে। তাহলে এখানে কি হচ্ছে, C++O OET, এটা নেগেটিভ চার্জ কার্বন আয়ন তৈরি হচ্ছে R'। পরের ধাপে আবার কি হবে, আবার যে অ্যালকিল হ্যালাইড আছে সেই অ্যালকিল হ্যালাইডের সাথে আবার SN2 বিক্রিয়ার মাধ্যমে বিক্রিয়াটি হবে। তাহলে এখানে আমরা প্রোডাক্ট কি পাবো, প্রোডাক্ট পাবো হচ্ছে যে RC++O OET R'। তাহলে এই যে সম্পূর্ণ বিক্রিয়াটি, এই বিক্রিয়াটিকে বলা হয় অ্যাসিটো অ্যাসিটিক এস্টার সিনথেসিস বিক্রিয়া। এরপর ধরো আমরা এখানে এই যে প্রোডাক্ট পেলাম, এইখানে যদি আমরা আলাদা আলাদা আরও রিয়েজেন্ট অ্যাড করি, এখানে ধরো প্রথম ধাপে ধরো অ্যাড করছি NaOH ইথানল, আর দ্বিতীয় ধাপে যদি আমরা সামান্য অ্যাসিড যোগ করে যদি হিট দেওয়া হয় তখন কি হবে, তখন এখান থেকে CO2 বেরিয়ে যাবে, তখন আমরা কি প্রোডাক্ট পাবো। এই ধরনের কোশ্চেনও আসে পরীক্ষায়। তাহলে তখন আমরা কি পাবো, তখন দেখো কি হবে, এই যে RC++O, এখানে অ্যালকিল হ্যালাইড যুক্ত হচ্ছে C++O OET, এখান থেকে কি হবে, NaOH এর প্রেজেন্সে কি হবে, এটা এখানে কি হবে, RC++O OH+। পরের ধাপে কী হবে, পরের ধাপে এখানে এটা ব্যাক করবে এবং এই বন্ডটা ভেঙে যাবে। এই বন্ডটা ভেঙে গিয়ে আমরা কি পাবো, RC++O R', এখানে নেগেটিভটা আছে, যেহেতু অ্যাসিড মিডিয়ামে হচ্ছে বিক্রিয়াটি, পরের ধাপে অ্যাসিড যোগ করেছি, যেহেতু পরের ধাপে অ্যাসিড যোগ করা হয়েছে, তখন কি হবে, আমরা প্রোডাক্ট পাবো RC++O R'। এই ধরনের কোশ্চেনও কিন্তু পরীক্ষায় বারবার আসে। ক্রস বা মিক্স ক্লেজেন্ট কন্ডেনসেশন দেখবে, আগের ভিডিওতে আমরা একটা কোশ্চেন দিয়েছিলাম, যে কোশ্চেনটা ছিল হচ্ছে যে এই বিক্রিয়াটা দেওয়া ছিল, বলা ছিল যে এই বিক্রিয়ার মেকানিজম কী হবে। তাহলে দেখো এই বিক্রিয়ার মেকানিজম কী হবে, এইখানে দেখো যেহেতু আলফা হাইড্রোজেন আছে কার্বনিল গ্রুপের রেসপেক্টে, যেহেতু এইখানে আলফা হাইড্রোজেন আছে, সেই জন্য কী হবে, এখানে দেখো 3টি আলফা হাইড্রোজেন আছে, সেই জন্য কী হচ্ছে, এই যে স্ট্রং বেস নেওয়া হয়েছে NaOH,
এ কি করবে, এই প্রোটনটাকে নেবে, এই প্রোটনটাকে নেবে, তারপর একটা ইন্টারমিডিয়েট তৈরি করবে, যেটা হচ্ছে কি আর যেটা হচ্ছে যে CH2 মাইনাস, এই ইন্টারমিডিয়েটটা তৈরি হচ্ছে। এর পরের ধাপে কী হবে, পরের ধাপে এই যে স্টারটা আছে, এই স্টারের সাথে বিক্রিয়া হবে, কি করবে, এখানে এই যে কার্বনিল গ্রুপ কার্বন আছে, এই কার্বনিল কার্বনে এখানে অ্যাটাক করবে, আর এদিকে হচ্ছে যে এটাকে বের করে দেবে। তাহলে আমরা প্রোডাক্ট কি পাবো, প্রোডাক্ট পাবো হচ্ছে যে CH2 C ডবল বন্ড O। এটাকে যদি আমরা শর্টে লিখি, এই যে এই গ্রুপটা, এই গ্রুপটা যদি আমরা PH দিয়ে লিখি, তাহলে আমাদের প্রোডাক্ট কি হচ্ছে C ডবল বন্ড O C ডবল বন্ড O PH, যেটা কোশ্চেনে দেওয়া ছিল। তাহলে এটা হচ্ছে আগের যে কোশ্চেন দিয়েছিল, সে আগের কোশ্চেনের এটা হচ্ছে মেকানিজম।